তো দেখো, আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি। ইংরেজির একদম ইনিশিয়াল স্টেজ। ইংরেজি শিখতে গেলে প্রথমে আমাদের দরকার হয় নাউন বা নাম। নাউন বলতে আমরা সাধারণত বুঝি নাম বা নামপদ বা বিশেষ্য পদ, নেম অফ এনিথিং। দেখো, পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুর প্রথম পরিচয় শুরু হয় তার নাম দিয়ে। পৃথিবীতে যা কিছু আছে বা থাকুক না কেন, সেটা আমাদের জানা হোক বা অজানা, আমাদের জানা অথবা আমাদের জানার বাইরে যা কিছু আছে সব কিছুর একটা নাম বা পরিচয় রয়েছে। এই নামকে আমরা সাধারণত বলি নাউন বা নামপদ বা বিশেষ্য পদ। কেমন মানুষ, অ্যানিমেল বা প্রাণী, প্লেস বা কোনো জায়গার নাম হতে পারে, ভিলেজ কোনো গ্রামের নাম হতে পারে, কান্ট্রি কোনো দেশ বা দেশের নাম হতে পারে, নিউজ পেপার সংবাদপত্রের নাম হতে পারে, রিভার নদীর নাম হতে পারে, মাউন্টেন পর্বতমালার নাম হতে পারে। নাম যদি আমাদেরকে বোঝায় তাহলে আমরা তাকে চোখ বন্ধ করে নাউন হিসাবে গণ্য করতে পারি। এই নাউনকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়। কেমন দেখো, আমি কয়েকটা ভাগ লিখে রেখেছি। প্রথমে আছে কমন নাউন। কমন কমন কথাটার ইংরেজি কি বলতো? জেনারেল। একদম একই জাতীয়, অর্থাৎ যখন আমরা সমজাতীয় সমগোত্রীয় সমস্ত বিষয়কে সাধারণভাবে কোনো নামে ডেকে থাকি তখন তাকে আমরা কমন নাউন বলি। যেমন বয়। বয়, পৃথিবীর সমস্ত বালককে আমরা বয় বলে ডাকতে পারি, বয়। সিটি মানে হচ্ছে শহর, যে কোনো শহর হতে পারে। অ্যানিমেল, অ্যানিমেল হতে পারে। ফ্রুট, ফলের নাম হতে পারে। ফ্রুটস ফলের নাম হতে পারে। তাহলে কমন ভাবে বা জেনারেল ভাবে যখন আমরা কোনো কিছুকে কিছু নাম বলবো তখন সেটা হবে কমন নাউন, একদম ইন জেনারেল কমন নাউন। ঠিক অনুরূপভাবে প্রপার নাউন যদি আমরা দেখি, প্রপার বলতে একদম নির্দিষ্টভাবে স্পেসিফিক যদি কোনো কিছুর নাম বোঝানো হয় বা নাম বলা হয় তখন তাকে আমরা প্রপার নাউন বলবো। কিন্তু কমন নাউনের ক্ষেত্রে আমরা দেখলাম যে নির্দিষ্ট নয়, অনির্দিষ্টভাবে কোনো কিছুর নাম উল্লেখ করা হয়েছে। ঠিক দেখো, এখানে বলা হয়েছে বয়। বয় মানে বালক। কোন বালকের কথা বলা হয়েছে? পৃথিবীতে অনেক বালক রয়েছে বা বালিকা রয়েছে, কিন্তু স্পেসিফিকভাবে কোনো কাউকে বলা হয়নি। সমস্ত বা সমগোত্রীয় সমস্ত ছেলেকে এখানে বয় বলা হয়েছে বা বালক বলা হয়েছে। এবার যদি আমরা নির্দিষ্টভাবে বলি, যেমন ধরো রাম। রাম একটি ছেলে, তার বয়স যাই হোক না কেন একটি ছেলে, তাহলে সে একজন বালকের মধ্যে পড়ছে। স্পেসিফিক বলা হলো রাম, মানে নির্দিষ্টভাবে কাউকে বলা হলো রাম, অর্থাৎ রাম হচ্ছে প্রপার নাউন। এখানে বলা হচ্ছে সিটি। সিটি মানে শহর। পৃথিবীতে যত শহর আছে সবগুলোকে আমরা এক কথায় সিটি বলি, কিন্তু তাদের স্পেসিফিক নির্দিষ্ট নাম আছে। যেমন কলকাতা। কলকাতা, তাহলে কলকাতা একটা নির্দিষ্ট সিটির নাম, তাহলে কলকাতা হচ্ছে প্রপার নাউন। এখানে বলা হচ্ছে অ্যানিমেল। অ্যানিমেল বলতে প্রাণী বা পশু। তাহলে পৃথিবীতে যত পশু আছে সবকেই আমরা অ্যানিমেল হিসেবে ডাকতে পারি। কিন্তু নির্দিষ্টভাবে যদি আমরা বলি, ধরে নাও কাউ। কাউ মানে গরু, অর্থাৎ নির্দিষ্টভাবে কোনো একটা অ্যানিমেলের নাম বলা হচ্ছে, তাহলে কাউ হচ্ছে প্রপার নাউন আর অ্যানিমেল হচ্ছে কমন নাউন। ফ্রুটস। ফ্রুটস মানে ফল। কোন ফলের কথা বলা হচ্ছে? পৃথিবীতে অনেক ফল আছে, কিন্তু নির্দিষ্টভাবে কোনো ফলের কথা এখানে বলা হচ্ছে না, তাই এটা হচ্ছে কমন নাউন। যদি আমরা নির্দিষ্টভাবে স্পেসিফিক কোনো ফলের নাম বলি তখন সেটা হয়ে যাবে প্রপার নাউন। যেমন ম্যাঙ্গো। নির্দিষ্টভাবে যদি কোনো ফলের নাম বলি সেটা হবে প্রপার নাউন। পরে কি আসছে? কালেকটিভ নাউন। দেখো, কালেকশন মানে আমরা সবাই জানি যে কালেকশন মানে হচ্ছে সংগ্রহ করা, আর কালেকটিভ মানে কি বলবো? কালেকটিভ নাউন। যেমন ক্লাব। তাহলে ক্লাব কি নিয়ে তৈরি হয়? কিছু মেম্বার নিয়ে ক্লাব তৈরি হয়, তাহলে ক্লাব হচ্ছে কালেকটিভ নাউন। আর কি আমরা বলতে পারি? আর্মি। বেশ কিছু সৈন্য নিয়ে বা আর্মি দল নিয়ে, বেশ কিছু সৈন্য নিয়ে কি তৈরি হয়? একটা আর্মি গ্রুপ। আর আর্মি বলতে নির্দিষ্টভাবে কাউকে বোঝায় না, একটা গ্রুপ বা দলকে আর্মি আমরা আর্মি বলতে পারি। আর কি? গ্যাং। গ্যাং মানে হচ্ছে দল। তাহলে এই দলের মধ্যে অনেকে থাকতে পারে, নির্দিষ্টভাবে একজন নয়, সমষ্টিগতভাবে কিছু জন থাকবে। তা
ফ্লক, FLOCK। ফ্লক মানে হচ্ছে ঝাঁক। যখন আমরা আকাশে দেখি, আকাশে আমরা অনেক সময় দেখতে পার বেশ কিছু পাখি দল বেঁধে যায় বা ঝাঁক বেঁধে যায়, তখন তাকে আমরা এ ফ্লক অফ বার্ডস বলি, অর্থাৎ এক ঝাঁক পাখি, একটা পাখি নয়, তাহলে একটা দল, তাই ফ্লক আমাদের কালেকটিভ নাউন। হ্যাড, HEAD, বা আমরা অনেক সময় বলি যে এক পাল ভেড়া বা এক পাল ছাগল, তাহলে সমষ্টিগতভাবে বোঝানো হচ্ছে হেয়ার্ড। তাই সুতরাং হেয়ার্ড মানে হচ্ছে পাল, এক পাল গরু বা ছাগল বা ভেড়া যাই হোক না কেন, সুতরাং এটা কালেকটিভ নাউন। পরে কি আসছে, পরে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল বলতে আমরা প্রত্যেকেই জানি, সবাই জানি, ম্যাটেরিয়াল মানে হচ্ছে কোনো জিনিসপত্র, দ্রব্য বা পদার্থ। কোনো দ্রব্য বা পদার্থের নাম যখন আমরা বলবো তখন সেটা হবে ম্যাটেরিয়াল নাউন। কেমন, বিভিন্ন জিনিস আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এবং সেগুলো আমরা ব্যবহার করে থাকি, সেইগুলো জিনিসগুলোকে প্রত্যেকটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের অন্তর্ভুক্ত। যেমন ইট, কাঠ, বালি, পাথর, সব কিছুই। যেমন বুক, এটা হচ্ছে একটা পদার্থ বা দ্রব্য, হতে পারে টেবিল, ইট হতে পারে অর্থাৎ ব্রিক, বালি হতে পারে স্যান্ড, কাঠ হতে পারে উড, হতে পারে লোহা, হতে পারে আয়রন। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ কোনো দ্রব্য বা পদার্থ বা বস্তু। আরেকটা কি আসছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট কথার অর্থ হচ্ছে বিমূর্ত। যখন কোনো দোষ, গুণ বা সুখ ইত্যাদি যখন বোঝানো হবে বা অবস্থা বোঝানো হবে তখন তাকে বলা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ এই বিষয়টা হচ্ছে এই চারটি থেকে একটু আলাদা। কেমন সেটা আমি বলছি। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কোনো দোষ, গুণ, সুখ ইত্যাদি, যেমন লাভ, হেট ভালোবাসা, ঘৃণা করা, দয়া বা দয়ালু, কাইন্ডনেস, ক্ষুধা, হাংরি, তারপরে হচ্ছে বার্থ, জন্ম। এই সমস্ত বিষয়গুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলা আমরা আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় বা 5 সেন্স অর্গান, চোখ, কান, ত্বক, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টি দ্বারা এই অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা উপলব্ধি করতে পারি না। এই 4টি নাউনকে আমরা পঞ্চ ইন্দ্রিয়র দ্বারা দেখতে পারি, শুনতে পারি বা বুঝতে পারি, কিন্তু এই নাউনকে আমরা শুধুমাত্র মন দ্বারা উপলব্ধি করতে পারি। মন কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট, মন কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের অন্তর্ভুক্ত নয়, তাই একে আমরা কি বলবো, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 4টিকে আমরা বলতে পারি কনক্রিয়েট নাউন, CRETE, কনক্রিয়েট নাউন, অর্থাৎ মূর্ত নাউন, যেগুলোকে আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আইডেন্টিফাই করতে পারি। কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা কি বলবো, অ্যাবস্ট্রাক্ট নাউনই বলবো, অর্থাৎ বিমূর্ত নাউন, যেটাকে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আইডেন্টিফাই করা যায় না। সেই সঙ্গে আরো 2 প্রকার নাউন আমরা জানতে পারি, যেমন লিখে রেখেছি কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল মানে হচ্ছে যা গণনা করা যায় বা গোনা যায়, আর আনকাউন্টেবল বলতে বোঝায় যা গোনা যায় না। তাহলে যে সমস্ত নাউন আমরা সমস্ত কিছু পেলাম বা নাম পেলাম যেগুলো আমরা গুনতে পারি সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। যেমন বয় বা বালক, এটাকে আমরা গুনতে পারি, তাই এটা হচ্ছে কাউন্টেবল নাউন। কলকাতা একটা শহরের নাম বা সিটি, সিটিকে আমরা পৃথিবীতে কতটা সিটি রয়েছে সবই আমরা গুনতে পারি, সুতরাং সিটি হচ্ছে কাউন্টেবল নাউন। কিন্তু যেগুলো আমরা গুনতে পারি না, যেমন ওয়াটার, অল্প ওয়াটার বা বেশি ওয়াটার যাই হোক না কেন তাকে আমরা ওয়াটার হিসাবে গণ্য করি, সুতরাং ওয়াটার গোনা যায় না। যেমন রাইস, চাল বা ভাত গোনা যায় না। সুগার, চিনি গোনা যায় না। অয়েল, তেল, এগুলা গোনা যায় না, সুতরাং এগুলা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে নাউন বা নামপদ কাকে বলে। আশা করছি এরপর থেকে আর ভুল হবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।